দীপ আপনাদের যুক্ত করা হয়েছে ভাই, বলুন আনমিউট করুন। ইকবাল ভাই, ফারাজ ভাই, আশা করি ভালো আছেন। ফারাজ ভাই, দিনী ভাই হামাস এই জিনিসটা কি আসলে? দিনী ভাই মানে হচ্ছে ইসলামিক ভাই আর কি, দিনের পথের না ভাই, না, মানে ইসলামের দিনী পথের ভাই ভাই। হামাস এটা আগে দেখতাম না, আজকে দেখলাম মনে হয় শুরুতে। ভাই ওই যে সিনওয়ারকে মারছে, যে মানে সিনওয়ারকে যে যে চ্যানেলে আপনার আপনার ওদের ড্রোনিতে ছিল বোধ হয়, ওই যে মারা যাওয়ার আগে আপনার যে কয়েক ঘন্টা আগের একটা ভিডিও আপনি দেখছেন, ওই যে আপনার হামাসের লিডার যে হ্যাঁ হ্যাঁ, দেখছি। ওই বেটা কোথায় ছিল, ওই যে কোথায় ছিল? সিনিয়র এবং সিনিয়রের যে ইসে থাকা, স্টারভেশনে থাকা বউ। হ্যাঁ 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 হ্যাঁ, ওরা কই ছিল, ওই জায়গাটা ওইটা কোথায় ছিল মনে আছে বাবা, বুঝতে পারছেন? ওই আপনার একটা ড্রোনের দিকে যে কাঠ ছুটে মারছিল ওটার কথা বলতেছেন? না না, ওই না, ওটা এটা আগে, তার কয়েক ঘন্টা আগে তার একটা, আমি জানি না ভাই ইসরায়েল কেমনে ভাই ফুটেজগুলো বাইর করে, বাট তার একটা এই মানে চ্যানেলের মতো ছিল মনে আছে, একটা গর্তের ভিতরে আর কি। আচ্ছা ভাই, দেখছি জি ভাই, দেখছি। সেটাই বলতে আর কি, যে ওই গর্তে আর কি, হ্যাঁ তো গর্তে থাকে কারা ভাই? ও আচ্ছা, বুঝতে পারছি। টানেল টুলের মধ্যে কারা থাকে? সুয়ার রেড গুলো থাকে, সুয়ারের মধ্যে তো সুয়ার রেড থাকে, এটা হচ্ছে যে সুয়ার রেড হামাস। আচ্ছা, বুঝতে পারছি। তাই ভাবতেছিলাম কি ব্যাপার, ইঁদুরের ছবি কেন? হ্যাঁ হ্যাঁ, ওখান তো ওগুলোই থাকে তাই না? আপনি তো দেখছেন ভাই, এগুলো তো সব জায়গাতেই রাত্রেবেলা বাইরে হয়, বুঝছেন? ভাই আমি যে ব্যাপারটা জানতে চাচ্ছিলাম যে কসমোলজিক্যাল আর্গুমেন্টের বিরুদ্ধে, তার মানে নাস্তিকদের আসলে কি কি যুক্তি আছে ভাই, তার মানে একটু যদি জানতাম। বিরুদ্ধে না, আর্গুমেন্টটা তো সেলফ ফ্লড একটা আর্গুমেন্ট। একেবারে সিম্পল বলে দিই, ইউনিভার্স এন্ড কসমস কি একই জিনিস? জি ভাই, ইউনিভার্স আর কসমস। আমি ভাই আসলে বলতে পারতেছি না। কসমস মানে হচ্ছে এভরিথিং দ্যাট এক্সিস্ট, এন্ড ইউনিভার্স আমাদের লোকাল ইউনিভার্স, এই দুটো কি একই জিনিস? ওটাই বললাম ভাই, আমি আসলে জানি না। সো যদি কেউ এটা বলতে না পারে যে ইউনিভার্স এন্ড কসমস একই জিনিস কিনা, দেন কসমোলজিক্যাল আর্গুমেন্ট এটা ইটসেলফ একটা ফ্লড জিনিস। কি বলেন নিকোল ভাই? ওয়েল, কসমোস যে জিনিসটা, এটা তো অ্যাকচুয়ালি মানে ইউনিভার্সালি একটা, মানে কি বলবো এটাকে, এটা মানে ওইটাই মানে মিন করে আর কি এখন। বিগিনিং অফ আওয়ার লোকাল ইউনিভার্স এন্ড বিগিনিং অফ এভরিথিং, এই দুটো তো এক জিনিস না নাকি? এইটা এক্স্যাক্টলি, এটা আপনি বলতে পারেন, এটা বলতে পারেন। হ্যাঁ, সে কিন্তু এখানে আমি তো বলা হয় যে বিগিনিং অফ এভরিথিং, না? রাইট, এভরিথিং দ্যাট বিগিনস টু এক্সিস্ট, এভরিথিং দ্যাট বিগিনস। বাংলাতে কিন্তু মহাবিশ্ব, কসমসের বাংলাটা কি আসলে? কসমসের বাংলা কি? এটা তো মানে যা কিছু এক্সিস্ট করে ওটার আর কি, এক্সাক্ট ইয়েটা কি, এক্সাক্ট বাংলার শব্দটা কি, মানে অর্থটা কি, এটা আমি বলতে পারবো না, বাট মানে হচ্ছে এরকম যে যা কিছু ইউনিভার্সের চেয়ে বড়, এমনটা অনেকটা বিরোধে। ওয়েল, আমাদের লোকাল ইউনিভার্সের বাইরে আর কিছু আছে কিনা উই ডোন্ট নো। হ্যাঁ, কসমসে আর কিছু আছে কিনা, আর অন্য কোনো ইউনিভার্সের বাইরে অন্য কোনো কিছু আছে কিনা উই ডোন্ট নো। তো যদি আমরা এটা বলি যে ইউনিভার্স বিগিনস টু এক্সিস্ট, এইটা থেকে শুরু করে আমরা যদি কনক্লুশন টানি এইভাবে যে ধরেন আমরা প্রথম কনক্লুশনটা কি, এভরিথিং দ্যাট বিগিনস টু এক্সিস্ট হ্যাজ এ কজ। এই প্রেমিসটাকে জাস্টিফাই করা কিভাবে যে ইউনিভার্স হ্যাড এ কজ, রাইট? Well, to be honest though, এটাও কিভাবে করে তার আমি জানি না, যে এভরিথিং দ্যাট বিগিনস টু এক্সিস্ট, আপনি চিন্তা করে দেখেন, এভরিথিং দ্যাট বিগিনস টু এক্সিস্ট, এই যে এটা নিয়ে আমি কথা বলছিলাম তাদের ওখানে, এই যে বিগিনস টু এক্সিস্ট যে জিনিসটা, এইটার ভিতরে কি কি আছে ভাই? এটার ভিতরে কি কি আছে? এইটার ভিতরে কি কি থাকতে পারে? আমাদের যে অবজারভেশন, যেটা দেখেন, আমার এমন তো কোনো কিছু নাই আমাদের অবজারভেশনে যেটা কিনা অ্যাকচুয়ালি ছিল না, মানে নাথিং, একেবারে জাস্ট নাথিং বলতে আপনি যেটাই বুঝুন না কেন, একেবারে পিওর নাথিং, সেখান থেকে এক্সিস্ট করা বিগিন করছে, সেটা একটা কজ আছে। এরকম তো কোনো এক্সাম্পল তো আমাদের কাছে নাই ভাই, তাই না? আমি একটা শুনছিলাম, আমাদের প্রাইভেট যে চ্যাট গ্রুপগুলোতে কথা হচ্ছিল এটা নিয়ে, যে এভরিথিং দ্যাট বিগিনস টু এক্সিস্ট বলতে অনেকে ট্রান্সফরমেশন অফ ম্যাটার বুঝে। ধরেন হ্যাঁ, বুঝে আমি না ফার্স্ট ভাই, আমি তুলা থেকে পর্দা বানাইলেন, এটাও দেন পর্দা বিগিনস টু এক্সিস্ট। ওই তো আইডেন্টিটি, যেখানে আমি সেটাই, ওই যে আমি যখন দাওয়া গেছিলাম তাদেরকে বলতেছিলাম যে ওই ব্যাপারটা তো জীবনে এই বিগিনস টু এক্সিস্ট, এটা আইডেন্টিটির পার্সপেক্টিভ থেকে কোনোদিন বলে নাই। এরা কি যেটা যে ইয়েটা নেয়, যে আপনার কারচুপির মাধ্যমে যে বেনিফিটটা নেয়, সেটা হচ্ছে যে তারা যখন বলে যে এভরিথিং দ্যাট বিগিনস টু এক্সিস্ট, তারা এই বেনিফিটটা নেয় যে মানুষ ভাবতেছে যে আগে ছিল না, এখন আসা শুরু করছে বা এখন এক্সিস্ট করা শুরু করছে। ইয়েট আমাদের এক্সপেরিয়েন্সে এমন কোনো কিছু নাই ভাই। হিসাবে এটাই দেয়, কিন্তু উদাহরণ হিসাবে মানে বাট বলে আর কি যে যা কিছু অস্তিত্ব ছিল না, অস্তিত্ব আছে। তাদের উদাহরণ হচ্ছে ধরুন আইডেন্টিটি, নতুন একটা আইডেন্টিটি পাওয়া, কোন একটা জিনিসের নতুন আইডেন্টিটি পাওয়া। কিন্তু আইডেন্টিটি তো ফিজিক্যাল এক্সিস্টেন্স তো নাই, তাই না? ফিজিক্যাল এক্সিস্টেন্স তো এই যে কি ভাইটার নাম কি, ওই ছবিটা একটু শোনা দেন কি ফিরোজ ভাই? ছবি একটু শোনা, আমার সাথে কথা বলি আমি চলে যাচ্ছি, আমি একটু বিদায় নিয়ে চলে যাচ্ছি ভাই, গুড নাইট। আচ্ছা বিনা চাপে, অনেক ধন্যবাদ। হ্যাঁ, ভালো থাকবেন, আর আশা করি আপনার একটু আদা খায়েন, জিঞ্জার মিঞ্জার খায়েন। হ্যাঁ জি ভাই, অবশ্যই। ঠিক আছে, টেক কেয়ার, আপু ভালো থাকেন। বলেন থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য, ধন্যবাদ। আচ্ছা, ওই দিনই ভাই আমার কিন্তু সরাই দিতে। হ্যাঁ ভাই, আমি যে কথা বলতে থাকলাম সরাই দিচ্ছি ভাই।
আচ্ছা, ওর নামটা কি জানো? ওনার নামটা কি? আচ্ছা, দীপ ভাই। আচ্ছা, দীপ ভাই, এই দেখেন এখানে ফ্লটা কথা আমি দেখাই আপনাকে। এই যে তাদের যে প্রেমিস, যে জিনিসগুলো দেখেন, আপনি একটা আর্গুমেন্ট সাজাতে পারেন 2, 3, 4, 5টা প্রেমিস উপর, এবং এখানে একটা কনক্লুশন আপনি আসতে পারেন, কিন্তু সেই কনক্লুশনটা সত্য কিনা সেটা যদি আপনি দাবি করেন, তাহলে আপনাকে দেখাইতে হবে যে প্রেমিসেস সবগুলো সত্য, এবং সেখানে কোনো লজিক্যাল কোনো নাই, আপনার এরর নাই। এটা যদি দেখাতে পারেন, তাহলে কনক্লুশনটা অ্যাকচুয়ালি সত্য, মানে শুধুমাত্র যে আপনার ভ্যালিড সেটা না। তো তারা যদি তাদের প্রেমিস যদি এটা হয় যে এভরিথিং দ্যাট বিগিনস টু এক্সিস্ট হ্যাজ এ কজ, এটা যদি হয়, এইটার সত্যতা আমরা কিভাবে বের করবো? এটার সত্যতা যদি আপনি তাদেরকে জানতে চান, যারা এই আর্গুমেন্টটা দিচ্ছে, যদি তাদেরকে জানতে চান, তারা কিভাবে বলেন তো ভাই, এটার সত্যতা তারা কিভাবে করবে, তারা দেখাবে? প্রথম যেটা, এভরিথিং দ্যাট বিগিনস টু এক্সিস্ট হ্যাজ এ কজ, এইটার সত্যতা, এই যে স্টেটমেন্টটা যে সত্য, এটা সত্য না প্রমাণ করতে পারলে তো ভাই কনক্লুশন যে সত্যটা আমরা জানবো না, তাই না? তো এইটার সত্যটা কিভাবে প্রমাণ করবে বলেন তো একটু? এটা ভাই এরকম করে হতে বলে যে মানে সবকিছুর পিছনে একটা কারণ আছে। হ্যাঁ, তো এইখানে এই যে বিগিনস টু এক্সিস্ট, এই যে বিগিনস টু এক্সিস্ট এর নেচারটা কি? ট্রান্সফরমেশন। এটা তো, এই ট্রান্সফরমেশন ছাড়া তো আমাদের অন্য কোনো নাই, আমাদের এক্সপেরিয়েন্সে তো অন্য কিছু নাই, আছে একটা থেকে আরেকটা হচ্ছে, কাঠ থেকে চেয়ার হচ্ছে, whatever, যেটা বললো, তুলা থেকে কাপড় হচ্ছে, আমাদের এক্সপেরিয়েন্সে যা যা আছে এইখানে যত কিছু, আপনি ওই এক্সিস্টেন্সটা যে আপনার শুরু হচ্ছে, এইটার ভিতরে, এই যে ধরেন আমরা একটা সেট তৈরি করলাম, ঠিক আছে? সেটটা কিসের? যত 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 জিনিসপত্র আছে যেগুলোর এক্সিস্টেন্স শুরু হয়, এই সেটের ভিতরে এমন কোনো কিছু আছে যেটা ভাই মানে অন্য কিছু থেকে আসে নাই, বলেন তো? অন্য কিছু থেকে আসে নাই না, এমন তো নাই, তাই না? আমাদের তো এই এক্সপেরিয়েন্স তো নাই। ঘটনা হচ্ছে যে এইটা দিয়ে সবকিছু হচ্ছে কোনো কিছু একটা থেকে, তার পিছনে কোনো কিছু থেকে আসে। এক্স্যাক্টলি কোনো কিছু থেকে আসে। এখন দেখেন এই জিনিসটা তো অ্যাসিউম করতেছে, দেখেন তাদের ফটো দেখেন, এই জিনিসটা অ্যাসিউম করতেছে যে 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 সমস্ত কিছু এখানে কিন্তু ওই যেগুলো অন্য কিছু থেকে আসছে এবং অন্য কিছু থেকে আসে নাই, কিন্তু এইটা কি সে কি দেখাইতে পারবে যে অন্য কিছু থেকে যেগুলো আসে নাই সেগুলো যখন এক্সিস্ট করা শুরু করে সেটার পিছনে কজ আছে? এরকম কি কোনো আমাদের এক্সপেরিয়েন্স আছে আমাদের কাছে? না। এক্স্যাক্টলি। কিন্তু দেখেন ওইটা কিন্তু সাথে সাথে গিয়ে কিন্তু ওই যে ইউনিভার্সের ক্ষেত্রে ওটা খাটায় দিবে, কিন্তু সেই ইউনিভার্স কিন্তু অন্য কিছু থেকে আসে নাই, আসছে যে ইউনিভার্সের কথা সে বলতেছে, যে ইউনিভার্স began to exist, therefore universe has a cause, এই ইউনিভার্স কি ভাই অন্য কিছু থেকে আসছে? যদি আসে ভাই, তাহলে তো যেটা থেকে আসছে ওইটার উৎপত্তি আমাকে তখন আবার এক্সপ্লেন করতে হবে, ঠিক না? তো তারা যে ইউনিভার্সের কথাটা বলতেছে, যে ইউনিভার্সকে তারা বলতেছে যে এটা আল্লাহ করছে বা whatever, হ্যাঁ, সেটা তো ভাই অন্য কোনো কিছু থেকে আসে নাই, ঠিক না? তাদের কথা অনুযায়ী। আচ্ছা, এখন এই যে অন্য কোনো কিছু থেকে আসে নাই, এইটা ভাই এই সেট অন্য কোনো কিছু থেকে আসে নাই, এইটার একটা প্রপার্টি, আর অন্য কোনো কিছু থেকে আসছে ওইখানে কিভাবে কি হয়, যে ওখানে ধরেন তারা প্রমাণ করে দিছে যে যেগুলো অন্য কিছু থেকে আসে সেগুলোর একটা বা অ্যাটলিস্ট এক্সিস্ট করা শুরু করে সেগুলো একটা কজ আছে। এখান থেকে কি ভাই এটাকে আমি ওই যেগুলো অন্য কোনো কিছু থেকে আসে নাই এটার ক্ষেত্রে আমি খাটাতে পারবো? যে অন্য কিছু থেকে আসে না, এটা একটা অ্যাবসার্ড জিনিস আসলে, রাইট? সেটা আমি বলি, ধরে নেন এরকম there is such a thing, ধরে নেন যে অন্য কিছু থেকে আসে নাই, এটা তো সেপারেট, ভিন্ন একটা সেট। আমি কি ওই সেট থেকে যে সেটের ভিতরে শুধুমাত্র এই জিনিসগুলো আছে যেগুলো অন্য কোনো কিছু থেকে আসছে, ওইখানে কিভাবে কি হয়, মানে ওখানে কিভাবে কি হয়, মানে তাদের কথা বলতেছে, তাদের কথা হচ্ছে যে এইখানে যদি কোনো কিছু এক্সিস্ট করা শুরু করে তাহলে পরে ওটা ডেফিনেট একটা কজ আছে। এইখান থেকে এই জিনিসটা নিয়ে কি ভাই আমি যেগুলো অন্য একটা সেট যেখানে কিনা এগুলো যে জিনিসগুলো আছে সেগুলো অন্য কোনো কিছু থেকে আসে নাই, ওটার ভিতরে খাটাতে পারবো ভাই? এখন অন্য কিছু থেকে আসে না, এই জিনিসটা আসলে কি ভাই? আবার তো জানার দরকার নাই তোর ভাই, জিনিসটা যে ভিন্ন এতটুকুও জানলে তো হয়। ধরেন এ এবং বি দুটো সেট, ভিন্ন সেট, ঠিক আছে? আমরা জানি এই একটা সেট, বি একটা সেট। আমরা ইজি করে দিই, ধরেন আমাদের এক্সপেরিয়েন্সে যা যা আছে, ম্যাটেরিয়াল ইউনিভার্সে যা যা আছে, ম্যাটেরিয়ালিস্টিক যা যা আছে, সবকিছু তো একটা জিনিস থেকে আরেকটা জিনিসের ট্রান্সফর্ম। কোনো জিনিস তো একেবারে শূন্য থেকে পয়দা হয়নি, শূন্য থেকে হয়নি, আবির্ভাব হয়নি। লোকাল ইউনিভার্সের মধ্যে যা যা আছে সেগুলো তো আগে থেকে এক্সিস্ট করে, তাই না? মানে একটা থেকে আরেকটা ট্রান্সফর্ম হয়েছে, তাই না? যেটা আমাদের কিন্তু এখানে আবার একটা সমস্যা আছে কি, যে ধরেন এই ইয়াতে বলে যে সময়েরও নাকি শুরু হয়েছে। এখন সময়ের যদি শুরু হয়, মানে একটা জিনিস থেকে আরেকটা জিনিসের ট্রান্সফর্ম, কসমোলজিক্যাল আর্গুমেন্ট নিয়ে কথা বলেন, ঠিক আছে? কসমোলজিক্যাল আর্গুমেন্ট নিয়ে কথা বলেন, अगेन কসমোলজিক্যাল আর্গুমেন্টের কথা বলেন। ওই তো এর মধ্যে তো ভাই এটা পড়ে না যে সময়টারও শুরু আছে। হ্যাঁ, সময় শুরু আছে, ঠিক আছে। সো হোয়াট? ইউনিভার্সটা কি ভাই সময়ের মতো নন ফিজিক্যাল একটা জিনিস? এখন সময়টা তো ভাই ইউনিভার্সিটির একটা, সময়টা যেভাবে এক্সিস্ট করে ইউনিভার্স কি সেভাবে এক্সিস্ট করে? নেচারটা কি একই রকম নাকি এটা ফিজিক্যাল এক্সিস্টেন্সের কথা বলা হচ্ছে?
ফর এক্সাম্পল নাম্বারস, হ্যাঁ নাম্বারস তো ফিজিক্যাল রিপ্রেজেন্টেশন আছে, কিন্তু অ্যাকচুয়ালি ফিজিক্যাল কোনো এক্সিস্টেন্সও নাই, তাই না? আপনি আর আমি বা আল্লাহ বা whatever, আমরা কি এই একইভাবে এক্সিস্ট করি যে একটা কনসেপ্ট হিসেবে? অ্যাটলিস্ট তার দাবিটা কি? এটা ম্যানিফেস্টেশন বা এটা যে এক্সিস্টেন্স, এটা ফিজিক্যাল, ঠিক না? জি জি। সো আমাদের কাছে এরকম কোনো উদাহরণ কি আছে যে ভাই ফিজিক্যাল এক্সিস্টেন্স এবং সেটা কোনো কিছু থেকে আসে নাই? এরকম কিছু আছে? সো এটার উপর ভিত্তি করে আমাদের কাছে যদি এটাই যদি থাকে, চাষি বাচুর সেখানে এটাই যদি থাকে যে শুধুমাত্র যেগুলো একটা থেকে আরেকটা আসছে, এটাই যদি উদাহরণ থাকে, তো এইখান থেকে এখানে কিভাবে কি হয়, মানে হচ্ছে যে যেটা বলতেছি, এখান থেকে ধরো আমরা বাই করলাম, যদিও এইটা তাদের দেখাতে পারবে না, শুধুমাত্র আমাদের কাছে ওই এক্সপিরিয়েন্স গুলো আছে যেখানে কোনো কিছু থেকে আসছে। এর মানে তো এই না যে ভাই কোনো কিছু থেকে বা কোনো কিছু না থেকে কোনো কিছু আসতে পারবে না, এটা তো ভাই সে বলতে পারে না। তারপরে আমি শুধুমাত্র যেহেতু আমাদের এক্সপিরিয়েন্স ওটি আছে যে কোনো কিছু থেকে আসতেছে, ওইটা নিলাম, ধরেন ওইটাই নিলাম। এখন এইটার উপর ভিত্তি করে দেখেন আমাদের এক্সপিরিয়েন্সটা এ জাতীয় সমস্ত জিনিস যেগুলো এ জাতীয়, এইটার থেকে কোনো কিছু ডিডিউস করে সেই প্রপার্টি কি ভাই বি, যেটা কিনা এর থেকে ভিন্ন। এর থেকে ভিন্ন কিভাবে? ওই জিনিসগুলো ভাই কোনো কিছু থেকে আসে নাই, হ্যাঁ কোনো কিছু থেকে আসে নাই, ওইটার উপর কি আমরা খাটাতে পারি ভাই? একটু বলেন তো। না ভাই পারবো না। এইখানে প্রবলেমটা এইখানে আমার তো ধরেন সে যেভাবে আর্গুমেন্টটা সাজানো হয়েছে, ঠিক আছে, আমি আমার তাকে সেটা যে ভ্যালিড এটা দিতে অসুবিধা নাই। আমরা যেভাবে আর্গুমেন্ট সাজাতে পারি, ধরেন এরকম যে বাংলাদেশের সমস্ত বিল্ডিং হচ্ছে কি আপনার 5 তলা, হ্যাঁ, আকিসবেরি ফ্যাক্টরি হচ্ছে একটা বিল্ডিং, সুতরাং আকিসবেরি ফ্যাক্টরি এটা 5 তলা, এখানে তো কোনো লজিক্যাল প্রবলেম নাই, তাই না? আমার সেই কসমোলজিক্যাল আর্গুমেন্ট যেটা, আমি এটা ভ্যালিড হিসেবে দিতে অসুবিধা নাই আমার। কিন্তু যখন এটা দাবি করা হবে যে প্রেমিসেস গুলো সত্য, তখন তো তাদেরকে দেখাইতে হবে ভাই যে এটা সত্য, তাই না? সো সমস্যাটা ওইখানেই। তো তারা এই জিনিসটা দেখাতে পারবে না যে একটা জিনিস তারা বের করছে যে সমস্ত কিছু যেগুলো এক্সিস্ট করা শুরু করে তাদের একটা কজ আছে, সেটার সেগুলো কোন অবজারভেশনের উপর ভিত্তি করে, যে জিনিসগুলো আরেকটা থেকে আসছে, কোনো না কোনো কজ সেখানে ছিল, এইটার সেই কজের জন্যই একটা স্টেট থেকে আরেকটা স্টেটে গেছে। কিন্তু ইউনিভার্স তাদের অনুযায়ী, তাদের দামি অনুযায়ী তো ভাই কোনো আরেকটা স্টেট থেকে আসে নাই, এটা কিছু ছিল না, এরপর এটা এক্সিস্টেন্সে আসে। তো আমরা তো খাটাতে পারি না। প্রথম হচ্ছে কি কথা হচ্ছে এইটা। আর দ্বিতীয় প্রবলেমটা হচ্ছে যে, সরি আসিফ ভাই আপনি কিছু বলবেন? না ভাই বলেন আপনি শেষ। আচ্ছা, এটা হচ্ছে প্রথম প্রবলেম। হ্যাঁ, প্রথম প্রবলেম। দ্বিতীয় প্রবলেম হচ্ছে যে আমাদের অবজারভেশনে যে জিনিসগুলো আছে সেগুলো যে অ্যাকচুয়ালি ইউনিভার্সের উপর খাটে, এটা আমরা কিভাবে জানি? ইউনিভার্স এক্সিস্টেন্সে আসতে হলে পরে যে স্টেটে একটা ইউনিভার্স এক্সিস্টেন্সে আসতে পারে, আর ধরেন আপনার কি বলবো এটাকে, চেয়ার টেবিল যে স্টেটে এক্সিস্টেন্সে আসতে পারে, এই দুইটা সমান, এটা আমরা কেন ভাববো ভাই? ইউনিভার্সটা এক্সিস্টেন্সে অলরেডি চলে আসছে, এটার ভিতরে হ্যাঁ কিভাবে কি হয়, যে অবস্থাটা ইউনিভার্স এক্সিস্টেন্সে আসার আগেও অবস্থাটা হুবহু এক। এটা যদি আমি ধরে নেই, তাহলে তো ভাই আমি বলেই দিলাম যে এই মানে এই স্টেটটা ইটারনাল, মানে এই স্টেটটা সব সময় ছিল। বুঝে গেছে আমি কি বলছি ভাই? মানে আমি আমার কথাটা বুঝে গেছি যে আমরা যেভাবে বলতেছি যে কোনো কিছু, এই যে ইউনিভার্সে কিভাবে সবকিছু কিভাবে কাজ করে, এই যে ধরেন ন্যাচারাল লস, ফিজিক্যাল লস, হোয়াটএভার ইট ইজ, এই একইভাবে ইউনিভার্স এক্সিস্টেন্সে আসে নাই, সেখানেও একই রুল গুলা, একই আপনার এটা কি আমি তখন ফিজিক্যাল লস বলবেন না কি বলবেন আমি জানি না, বাট এই স্টেটটা একই। ইউনিভার্সকে এক্সিস্টেন্সে আসতে হলে ওই একই রুল ফলো করে আসতে হবে। এইটা আমি কেন ধরে নিব ভাই? আমাদের তো সেইটার কোনো ইয়ে নাই, মানে আমাদের তো কোনো এক্সপিরিয়েন্স নাই যে অন্য কোনো জায়গায় ইউনিভার্স একটা এক্সিস্টেন্সে আসছে, আমরা জানি যে সেই কন্ডিশন গুলো কি, এরকম তো কোনো এক্সপিরিয়েন্স আমাদের নাই ভাই। জি ভাই নাই। তো এই হচ্ছে কি আমার মানে মেজর প্রবলেম এই দুটা। কিন্তু ভাই এখানে সমস্যা হচ্ছে যে ইউনিভার্স আসার আগে, কিন্তু তখন আগে বলেও কিছু নাই। এক্স্যাক্টলি, এটাই তো কথা। কিন্তু তারা তো অলরেডি আগে বলে ওই ইউনিভার্স এক্সিস্টেন্সে আসে নাই, সেখানে কিভাবে কি হয় এই ব্যাপারে তারা দাবি করতেছে যে এমনি হইতে হইব, কোনো কিছু ভাই নাথিং থেকে আসতে পারবো না। আবার সাথে সাথে গিয়ে বলতেছে যে আল্লাহ কিন্তু নাথিং থেকে আনছে পৃথিবীকে, বা সরি ইউনিভার্সকে, তাই না? সো ওই ইউনিভার্স এক্সিস্টেন্সে নাই, এরকম একটা স্টেটে কিভাবে কি হয় এই ব্যাপারে তো আমরা কোনো ধরনের দাবি তো করতে পারবো না ভাই। আমাদের তো কোনো অবজারভেশন নাই ভাই সেখানে এরকম। জি ভাই, কথাটা বোঝা গেছে ভাই? এটা সম্ভব না। আমার কথাটা বোঝা গেছে? ধরেন যদিও মানে এটা পুরোপুরি ভাবে অ্যানালগাস হবে না, ধরেন বাংলাদেশ একটা দেশ, আরেকটা দেশের নাম ধরেন হাইপোথেটিক্যাল একটা দেশের নাম আমরা জানি, একটা দেশ ফর এক্সাম্পল, হ্যাঁ। তো আমি যদি বলি যে ওই দেশে যা হয়, বাংলাদেশের আইনের আদলে যদি বলে যে ভাই ওই দেশে ভাই চুরি যদি করে তাহলে ভাই ওদের এতদিন জেল হয়, এই কথাটা বলা মানেই তো আমি অ্যাসিউম করতেছি যে বাংলাদেশে যে আইনগুলো আছে, হ্যাঁ, অ্যাটলিস্ট চুরির যে আইনটা, ওইখানে ওই একই আইন বিদ্যমান, ঠিক না? আমি অ্যাসিউম করতেছি না? হ্যাঁ। আমি যদি বলি, দাবিটা যদি করি যে আমেরিকান সরি ওই যে হাইপোথেটিক্যাল যে দেশটা, ওখানেও এই চুরি করলে পরে এই শাস্তিটা হয়, এটা বলা মানেই তো এটা যে আমি ওই দেশ সম্পর্কে বা ওই দেশের অ্যাটলিস্ট একটা আইন সম্পর্কে আমি একটা দাবি করতেছি বা একটা নলেজ ক্লেম করতেছি, আমি জানি ওটা ওইভাবে হয়। কিন্তু
ঘটনাটা যদি এরকম হয় যে আমাদের ওই দেশ সম্পর্কে কোনো অভিজ্ঞতাই নাই, তাহলে তো ভাই আমি ওই দাবিটা করতে পারি না। যেটার ব্যাপারে আমার কোনো জ্ঞান নাই, সেই যে নন এক্সিস্টেন্স জ্ঞানের উপর ভিত্তি করে তো আমি আরেকটা জ্ঞানের দাবি করতে পারি না, পারি ভাই? না না এক্স্যাক্টলি এই প্রবলেমটা এখানে হচ্ছে ভাই। ইউনিভার্স আমাদের সমস্ত এক্সপিরিয়েন্স, সমস্ত কিছু ভাই এই ইউনিভার্স এক্সিস্টেন্সে আসার পরে। তো এই ইউনিভার্স এক্সিস্টেন্সে আসে নাই ওই সময় কেমনে কি হয়? ওই সময় এমন হইতে পারে ভাই, মানে নাথিং থেকে ভাই মানে প্রতি মুহূর্তে এক্সিস্টেন্স আসছে, আবার প্রতি মুহূর্তে চলেছে, আমি জানি না ভাই। ওখানকার আমরা যেরকম 3 ডিমেনশনাল ইউনিভার্স নিয়ে আমরা যেভাবে চিন্তা ভাবনা করি, হয়তো সেরকম না, হয়তো এরকম মানে 500 ডিমেনশনের একটা স্টেট, কি জানে ভাই, আমরা জানি না। তো সেটা জানি না বলে আমরা কোনো ধরনের দাবি করি না ভাই সেখানে। কিন্তু যারা কিনা এই দাবিটা করতেছে যে ইউনিভার্স হ্যাজ এ বিগিনিং, দেয়ারফর এই যে এইটার একটা কজ আছে, সেখানে এই প্রবলেমটা। কারণ তুমি কেমনে জানো সেটা? আমাদের ইউনিভার্স, আমাদের যে ইউনিভার্স সেটাকে অবজার্ভ করে তুমি সেটা ইউনিভার্সের উপর খাটিতে পারবে না ভাই। তাহলে তুমি বলতেছো যে এই লস যেগুলো, হ্যাঁ, সেগুলো ইটারনাল। As in a sense আপনি বলতেছেন যে এই ইউনিভার্স এটা হয়তো একটা ডিফারেন্ট ফর্মে আছে, বাট ইউনিভার্সটা সবসময় ছিল। এটা অ্যাকসেপ্ট করতেই হবে ভাই, যদি তারা এই দাবিটা করে যে একইভাবে সবকিছু হইতো। আশা করি এটা তো ভাই আসলে দাবি করা যাবে না, কেননা ভাই ওই সময়েরই যেহেতু শুরু আছে, তাহলে ইউনিভার্স সবসময় ছিল, এটা তো আর হচ্ছে না। ট্রু, সেই জন্য আমি তো ভাই এই দাবিটাকে আমরা করতেছি, এই দাবিটা তো আমরা করতেছি না, তাই না? আমি বলতেছি তারা যদি যেটা দাবি করতেছে সেটার ভিত্তিতে তারা যেটা দাবি করতেছে সেটার ভিত্তিতে তাদের কি অ্যাকসেপ্ট করতে হবে। তো আমরা তো আর ওই দাবিটা করতেছি না, আমরা অ্যাকচুয়ালি বলতেছি না ভাই আমরা এটার আগে আর যাইতে পারতেছি না, কিভাবে কি হয় সেখানে আমরা জানি না, কেমনি কি হয়েছে জানি না। এই ব্যাপারে বহু আছে আপনার, হ্যাঁ, রিসার্চ চলতেছে, কাজ চলতেছে যে এক্স্যাক্টলি এটা কি ভাই আমাদের যে ইউনিভার্স যেটা আমরা বলতেছি বিগিনিং, এটা কি অ্যাবসলিউটলি নাথিং থেকে আসছে, নাকি আরেকটা ইউনিভার্সের যে এন্ডিং সেটারই সেই এন্ডিংটাকে মার্ক করতেছে আমাদের ইউনিভার্সাল বিগিনিং দিয়ে। এটা নিয়ে রিসার্চ চলে, আমরা জানি না। এই ব্যাপারে আমাদের আরেকটা ইউনিভার্সের এন্ডিং হয়, তাহলে আবার ব্যাপারটা আবার ইনফিনিটি হয়ে যাবে, তাহলে ইনফিনিটি না, মানে ইটারনাল আর কি। হ্যাঁ, কিন্তু সেটাই তো বলতেছি, আমরা তো বলতেছি না যে ভাই ভাবে হইতেছে। আমরা বলছি যে যদি 5টা 10টা 50টা 1000টা থাকে, সম্ভাবনা থাকে, আমরা একটা কেন নেবো ভাই যদি আমরা না জানি? খুবই ইজি তো ভাই। আমি তো এখানে কোনো এগুলো ভাই, এখানে আমি তো বলছি প্রথমে সব শব্দটা ব্যবহার করছি, কারচুপি। তারা যখন কিনা কোনো একটা, যারা কিনা ধরেন কি বলবো এটাকে, মানে তারা হয়তোবা বিশ্বাস করতে চায়, কিংবা হয়তোবা আগে বিশ্বাস করতো, এখন হয়তোবা একটু ঘাটায় দেখতেছে, তাদেরকে যখন কিনা এই কথাটা তারা বলে যে এভরিথিং বিগিনস টু এক্সিস্ট, হ্যাঁ, এই দেখেন তারা এই কথাটা বলার মাধ্যমে যে বেনিফিটটা তারা নিচ্ছে, যে সামথিং দ্যাট ডিডন্ট এক্সিস্ট বিফোর, ওইরকম একটা জিনিস যখন এক্সিস্টেন্সে আসে, কিন্তু এই কথাটা বলার তো কোনো ভিত্তি নাই। আর কোনো কিছু যদি এভাবে বলতেই, মানে তারা যদি প্রমাণ করতে চায় আর কি, যেরকম আমি ওই দাওয়াবাজি যারা পরে তারা আইডেন্টিটির কথা আমি নিজেই নিয়ে আসছি, হ্যাঁ, এবং কিন্তু এই আইডেন্টিটি এটা তো কোনো ফিজিক্যাল নাই, আপনার এক্সিস্টেন্স নাই, তাই না? এটা একটা স্টেট থেকে আরেকটা স্টেটে গেছে, ওইটার আমরা দুইটা নাম দিতেছি। বাট ফিজিক্যাল এক্সিস্টেন্সের কথা যদি ধরেন, তাহলে তো আমাদের কাছে শুধুমাত্র ওই এক্সপিরিয়েন্সটাই আছে যেটা একটা থেকে আরেকটা হইতেছে। কোনো নাথিং থেকে আসছে, বা নাথিং যেভাবে আপনি ডিফাইন করেন না কেন, কোনো কিছু থেকে আসে নাই, এরকম কোনো নাই আমাদের, কোনো এক্সপিরিয়েন্স নাই আমাদের। সো ওরা ওই কারচুপিটা করে আর কি। মানুষে ভাবে, ওরা যখন বলে যে বিগিনস টু এক্সিস্ট, মানুষ অ্যাকচুয়ালি ভাবতেছে যে আগে আসলো না কখনো। আমরা তখন ওই চেয়ার টেবিলের কথা চিন্তা করি না, যে গাছ থেকে কাঠ এনে ওটা কাইটা ভাই আমরা চেয়ার বানাতেছি, ওইটা চিন্তা করি না। কিন্তু এক্সাম্পল তাদের যে প্রেমিসটা ওটা এইটার উপর ভিত্তি করে করা, যে কেউ না কেউ তো ভাই ওই যে কজটা করছে, যে গাছটা কাটছে, কিংবা ধরেন কাইটা ভাই আপনার চেয়ারে শেপ দিছে, এইটা উপর ভিত্তি করে তারা বলতেছে বিগিনস টু এক্সিস্ট। কিন্তু মানুষজন যারা শুনতেছে তারা ধারণা করতেছে যে একেবারে ব্ল্যাক একেবারে কিছু নেই, ফুট করে কিছু একটা আসছে। হ্যাঁ, এই যে এই কারচুপিটা হয়, এই কারণেই ভাই মানুষজন কনভিন্সড হয় এটাতে। আশা করি মানে আমার ভাই কিছু একটা জিনিস সবসময় ছিল, এরকম বলতে যাচ্ছেন কি? ভাই আমি কেন ভাই এটা বলতে যাব? আমি এই আর্গুমেন্টের প্রবলেম নিয়ে কথা বলতেছি, এবং প্রবলেম নিয়ে কথা বলতে গিয়ে বলছি যে একটা সময় পর্যন্ত আমরা যেতে পারি, এরপর আমরা জানি না ভাই এটা আদৌ আসলো কিনা। কিংবা ভাই আমরা যদি বলতে হয় যেটা সবসময় ছিল, যদি বলতে হয়, তাহলে তো ইউনিভার্স আসার আগে, মানে এই ফর্মে স্টেটে আসার আগে কিভাবে কি হইতো, কিভাবে কি হয়, এই ব্যাপারে আমার জ্ঞান সম্ভব না। হ্যাঁ, সম্ভব এটা তো না, আদৌ সম্ভব কিনা এটা আমি বলতে পারতেছি না। হয়তো জানবো এই সময় আমাদের কোনো জ্ঞান নাই। সো আমি এটা বলার চেষ্টা করতেছি না ভাই সবসময় ছিল, আমি বলার চেষ্টা করতেছি যে আমরা এই দাবিটা করতে পারি না, যে ইউনিভার্স এক্সিস্টেন্সে আসতে হলে পারে কি কি প্রিকন্ডিশন থাকতে হবে, কি কি কন্ডিশন মিট করে আসতে হবে, এটা আমরা বলতে পারি না ভাই। আর যদি কেউ বলে, তার মানে সে অ্যাবসলিউট ওই যে দেশের মতো যেটা বলছিলাম, যে বাংলাদেশ আর হাইপোথেটিক্যাল, সে অবশ্যই বলতেছে যে চুরির আইনটা অ্যাবসলিউটলি একই। সো কেউ যদি ওই দাবিটা করে যে ইউনিভার্স আসতে হলে পরে এরকম কন্ডিশন আপনার মিট হয়ে আসতে হবে, তার মানে সে নিশ্চয়ই বলতেছে যে আমাদের যে বর্তমান যে এক্সিস্টেন্সে যেটা, আর আগে ইউনিভার্স আসে নাই, মানে ইউনিভার্সের যে স্টেটটা, ওই কন্ডিশন গুলো হুবহু এক, যার মানেই হচ্ছে যে এটা ইটারনাল। বুঝতে পারছেন? কিন্তু আমি বলতেছি ইটারনাল, বলছি তারা যদি দাবি করে, এটা আলটিমেটলি তাদেরকে এটা অ্যাকসেপ্ট করতে হবে যেটা ইটারনাল। আচ্ছা, সরি ভাই এত কথা বলার জন্য। না, ঠিক আছে ভাই।
আহ, আমি এখানে একটা কথা বলি দীপ ভাই, আমি একটা কথা বলি যে এই আর্গুমেন্টটা যারা দেয় তারা তো প্রথম প্রস্তাবনায় প্রমাণ করতে পারবে না। তাহলে আহ, মানে এটার আসলে অর্থ কি? আপনাকে আমি প্রথম প্রস্তাবনাটা একটু দেখাচ্ছি এখানে লিখে, যা কিছু শুরু আছে তার শুরু হওয়ার পেছনে কোনো কারণ আছে। এটাই তো প্রথম প্রস্তাবনা, তাই না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এই কথাটার মাঝে একটা জিনিস লুকায় আছে, ভেতরে একটা জিনিস লুকায় আছে, সেটা হচ্ছে যা কিছুর শুরু আছে তার শুরু হওয়ার পেছনে কারণ আছে। অর্থাৎ যা কিছুর শুরু নাই তার পেছনে কোনো কারণ নাই। এই যে ২ নম্বর বাক্যটাও তো এই ১ নম্বর বাক্যটার ভেতরে লুকায় আছে, তাই না? আচ্ছা লুকায় আছে হ্যাঁ না? হ্যাঁ 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 এই ২ নম্বর বাক্যটা ১ নম্বর বাক্যটার ভেতরে লুকায় আছে না? হ্যাঁ মানে ঘাপটি মেরে বসে আছে কিন্তু জি জি হ্যাঁ হ্যাঁ প্রকাশ হচ্ছে না। কিন্তু ঘাপটি মেরে কিন্তু লুকায় কিন্তু আছে। এই কথাটা ১ম বাক্যটার মানেই কিন্তু ২য় বাক্যটা, তাই না? হ্যাঁ হ্যাঁ এই যে তাহলে এই ২য় বাক্যটা জাস্ট প্রমাণ করতে পারলেই আমি হেরে যাব, জান। এটা কি কেউ পৃথিবীর মহাবিশ্বের কেউ প্রমাণ করতে পারবে যে যা কিছুর শুরু নাই তার পেছনে কোনো কারণ নাই? এখন ভাই এই দুইটা হচ্ছে মানে অনেকটা এরকম যে ২ নাম্বার যদি প্রমাণ করতে পারেন ১ নাম্বার প্রমাণ হবে, ১ নাম্বার প্রমাণ করতে পারলে ২ নাম্বার প্রমাণ হবে। তাই জন্য মনে হয় তারা হচ্ছে ১ নাম্বারটাকে জোর দেয় বেশি, যেহেতু ২ নাম্বারটা প্রমাণ করা যাবে না। আমি আসলে ডিসএগ্রি করি এই জায়গাটায়। না ভাই, আপনি যা কিছু শুরু নাই তার পিছনে কোনো কারণ নাই এটা প্রমাণ করা মানে এটা হবে না যে ভাই যা কিছু শুরু আছে তার যে কারণ আছে এটা প্রমাণ হয়ে যাবে। এমন হতে পারে যেগুলো শুরু আছে কারণ ছাড়াই শুরু, যেগুলো শুরু ভাই এটা নাই। কেমনে সম্ভব? কারণ ছাড়া শুরু, এটা কি আরে ভাই বলতে সেটাই তো বলতেছি আমি, ভাই এটাই তো বলতেছি যে হইতে পারে। আমি কি আপনাকে বলছি নাকি যে এইটা এইভাবে বলছি আপনাকে? আচ্ছা আচ্ছা হইতে পারে, আমি তো সম্ভাবনা আপনাকে বলতেছে। বলছি নাকি? আমি বলছি আচ্ছা না না আমি যদি এটা ধরে নেই যা কিছু শুরু আছে সেটা কারণ আছে, তাহলে তো আমি তো সেই আগে আপনাকে কি বললাম এতক্ষণ যাবত 20 মিনিট যাবত, না, তাহলে তো আমি আপনার কথা বুঝছি, আমি আপনার কথা বুঝতে এক্স্যাক্টলি। পারছি। সো আমি বলতে চাচ্ছি যে যদি আমরা দেখাই যে যা কিছু শুরু নাই তার পিছনে কারণ নাই, এটা দেখালে পরে শুধুমাত্র এতটুকুই দেখানো হবে যে যে কোনো কিছু যদি শুরু না হয় সেটার পিছনে কারণ নাই। এর মানে কিন্তু এটা হবে না যে প্রমাণ হয়ে যাবে যে যেগুলো শুরু আছে ডেফিনেটলি সেগুলোর পিছনে কারণ আছে। এমন হতে পারে যে যে শুরু আছে বাট কারণ নাই, এরকম। হ্যাঁ, আমি জানি না যে সেভাবে কিভাবে কি কাজ করে, সেই জন্য বলতেছি যে হতে পারে। কিন্তু এইটাকে যদি আমাদের যে অবজারভেশন যেগুলো, আমাদের জ্ঞান যেগুলো, এগুলোর ভিত্তিতে যদি আপনি যাচাই করার চেষ্টা করেন যে শুরু আছে কারণ নাই, তাহলে পরে আপনার কাছে ব্যাপারটা খুবই লাগবে আর কি, মানে কি বলবো এটাকে, আনইনটিউটিভ লাগবে। মানে এটা মানে বোধগম্যই হবে না। ঠিক যেরকম সময়ের আগে কি এই প্রশ্নটা যেমন বোধগম্য হয় না, এরকম ভাবে একটা আপনার এই জিনিসটা মানে ভিতরে খেলবেই না একেবারে। মানে আপনি মানে কারণ শুরু আছে কারণ নাই, শুরু আছে কারণ নাই, এই জিনিসটা আপনি মানে এটা আমরা অ্যাকসেপ্টই করতে পারবো না যে আমাদের বর্তমান নলেজের ভিত্তিতে আর কি। কিন্তু তার মানে এই না আমরা পারতেছি না, মানে এই না যে আমরা এটাকে বলে দেবো যে হ হ হ তার মানে ডেফিনেটলি কারণ আছে, এইটা আমরা বলতে পারবো না। বুঝতে পারছেন কি বলছি ভাই? হ্যাঁ বুঝতে পারছি। সো আসিফ ভাই যেটা বললো যে হ্যাঁ ঠিক আছে, আপনার একটা আর্গুমেন্ট হিসেবে তারা যদি এইভাবে আর্গুমেন্ট সাজায় যা কিছু আছে সবকিছু এভাবে, হ্যাঁ কারণ আছে, মানে সরি যা কিছু এক্সিস্ট করা শুরু করছে, ইউনিভার্স এক্সিস্ট করা শুরু করছে, সুতরাং ইউনিভার্সের কারণ আছে। যদিও কসমোলজিক্যাল আর্গুমেন্ট মানে ফ্যাক্ট বলেই না যে ভাই এটা কে করছে, কারণটা কি, এই সম্পর্কে কোনো কিছু বলে না, জাস্ট কারণ আছে। এই কারণটা হয়তো একটা চিন্তাশীলতা হইতে পারে, নাও হইতে পারে। কসমোলজিক্যাল আর্গুমেন্টের মাধ্যমে আপনি কোনোদিন প্রমাণ করতে পারবেন না যে একটা গড করছে, যদি আপনি ধরেও নেন। কিন্তু তারপরেও আপনি এই আর্গুমেন্টে অ্যাড্রেস বলতে পারেন যে এখানে এটা একটা লজিক্যাল কোনো নাই, আমি কন্ট্রাডিকশন দেখতেছি না, সেভাবে সাজানো হয়েছে। যা কিছু এক্সিস্ট করা শুরু করে তার পিছনে একটা কারণ আছে। ইউনিভার্স বা এক্স বা ওয়াই বা জি এক্সিস্ট করা শুরু করছে, আর ওই যে প্রেমিস ওয়ানের উপর ভিত্তি করে আপনি এই লজিক্যাল কনক্লুশন আসতে পারেন যে দেয়ারফর ইউনিভার্স এক্সিস্টেন্সের একটা কারণ আছে। কিন্তু এইটা আপনার যে সত্য, এই আর্গুমেন্টটা ভ্যালিড হওয়া মানে তো এই না যে এইটা অ্যাকচুয়ালি সত্য। বোঝা গেছে কি বলছি ভাই? মানে আপনি একটা আর্গুমেন্ট হ্যাঁ ভ্যালিড হওয়া আর একটা আর্গুমেন্ট যে কনক্লুশন সত্য হয়, এই দুটার মধ্যে পার্থক্যটা বুঝতে পারছেন? বুঝতে পারছি। কিন্তু আবার আসলে আবার আচ্ছা, আসলে কি বলতে চাচ্ছিলেন একটা উদাহরণ পুরোটা যদি দিচ্ছেন, মনে আছে? একটু আগে একটা উদাহরণ দিচ্ছেন যে হ্যাঁ বাংলাদেশের, দেশের আইন 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 না না এটা আরেক কথা বলি, বাংলাদেশের সমস্ত বিল্ডিং হচ্ছে 5 তলা। হ্যাঁ, আচ্ছা আকিসবিড়ির ফ্যাক্টরি হচ্ছে একটা বিল্ডিং এবং এটা বাংলাদেশে। আচ্ছা জি এখন জি এই যে এইখান থেকে আপনি লজিক্যালি আসতে পারবেন না যে আকিসবিড়ির বিল্ডিংটা 5 তলা, এটা আসতে পারবেন না। বাংলাদেশের সমস্ত বিল্ডিং হচ্ছে 5 তলা, আকিসবিড়ির যে ফ্যাক্টরি যেটা, এটা বাংলাদেশে একটা বিল্ডিং। এই দুইটার উপর ভিত্তি করে আপনি অবশ্যই বলতে পারেন যে আকিসবিড়ির ফ্যাক্টরিটা 5 তলা, বলতে পারেন না? তাহলে তো ভুল হবে বলা আসলে। কেমনে বলাবে ভাই? আমি সত্য কথা বলতেছি না ভাই, আমি বলতেছি না সত্য কিনা, আমি বলছি এই দুইটার উপর ভিত্তি করে আপনি তো যৌক্তিকভাবে এই কনক্লুশনে আসতে পারেন যে আকিসবিড়ির ফ্যাক্টরিটা 5 তলা। যেহেতু আকিসবিড়ির ফ্যাক্টরি বাংলাদেশের একটা বিল্ডিং, আর যেহেতু বাংলাদেশের সব বিল্ডিং হচ্ছে 5 তলা, যৌক্তিকভাবে আপনি বলতে পারেন যে আকিসবিড়ির ফ্যাক্টরিটা 5 তলা। কিন্তু এটা অ্যাকচুয়ালি সত্য কিনা, এটা তো আরেক আলোচনা ভাই। এটা সত্য হইতে হলে আচ্ছা ওই যে বাংলাদেশের সমস্ত বিল্ডিং 5 তলা, এটার সত্য হইতে হবে। আর আকিসবিড়ির ফ্যাক্টরি আচ্ছা বাংলাদেশের একটা বিল্ডিং, এটা সত্য হইতে হবে। এই দুইটা সত্য হলে পরে যেহেতু ওইখান থেকে আপনি যৌক্তিকভাবে ওই কনক্লুশনে আসতে পারেন, তখন কনক্লুশনটা সত্য হবে। একটা আর্গুমেন্ট ভ্যালিড হওয়া আর সেই আর্গুমেন্টের কনক্লুশন সত্য হওয়া, দুইটা পুরোপুরি ভাই মানে নো পান ইন্টেন্ডেড, পুরোপুরি দুই ইউনিভার্সে ব্যাপার। সো আমি জানি না যে আদৌ, আমার এখন একটু ডাউট হচ্ছে যে আসলে যেগুলো বলছি, আশা করতেছি ভাই দর্শকরা বুঝতে পারছে। আমার একটু ডাউট হচ্ছে যে আপনি হ্যাঁ মানে আমি মোটামুটি বুঝতে পারছি ভাই আপনার কথা। কিন্তু আসিফ ভাই কি জানি বলতে চাচ্ছিলেন সম্ভবত তারপরে।
উনি বলছেন যে ওই মানে প্রথম প্রেমিসটা প্রমাণ করে দিতে ভাই। প্রথম আচ্ছা, প্রেমিসটা আচ্ছা। প্রথম প্রস্তাবনাটা প্রমাণ করে দিতে বলছি। ইকবাল ভাই বলছে সেকেন্ড স্টেজে যেটা সেটা ইকবাল ভাই এক্সপ্লেইন করছে। আমি প্রথম আচ্ছা, আচ্ছা। স্টেজটা নিয়ে এখনো হয়ে আছি যে প্রথম স্টেপটাই তো প্রমাণ করা সম্ভব না। তাহলে এইটা আর্গুমেন্ট এবং যদি এই স্টেপটা প্রমাণ করা সম্ভবও হয় তাহলে তো সেকেন্ড স্টেজে যাবে যে আর্গুমেন্টটা আ হবে সঠিক হবে কিন্তু এটা তো প্রমাণযোগ্য না। প্রমাণ হতে হলে আবার এটা আচ্ছা, আচ্ছা। সত্যি হইতে হলে ভাই দেখাইতে হবে। এবং আমি তো ২ টা প্রবলেম অলরেডি আপনাকে দিয়ে দিয়েছি। আবার যাইতে চাচ্ছি না ওখানে, বা ২ টা প্রবলেম বুঝতে আপনাকে পারছি, অলরেডি বুঝতে দিয়ে পারছি, দিয়েছি। হ্যাঁ? বুঝতে পারছি। জি, জি। মানে এই আর্গুমেন্টের প্রত্যেকটা স্টেপে অনেকগুলা প্রবলেম আছে যে প্রবলেমগুলা সলভ করা সম্ভব না আসলে। সেকেন্ড স্টেজ পর্যন্ত যাবে না। যদি আমরা তর্কের খাতিরে ধরেও নেই যে সেকেন্ড স্টেজে গেছে, তাহলে থার্ড স্টেজ আসবে, ফোর্থ স্টেজ আসবে। ফোর্থ স্টেজে গিয়ে মানে একটা স্টেজই পার করা সম্ভব না। এখন পর্যন্ত কালাম কসমোলজিক্যাল আর্গুমেন্ট যারা দিছে তারা প্রথম স্টেপটাই পার করতে পারে নাই। তো ৩ নাম্বার ৪ নাম্বার স্টেপের কথা তো অনেক দূরে। তারপরে যদি আমরা ইসলামের আল্লাহকে যখন আবার নিয়ে আসবো, হ্যাঁ। সেই ইসলামের আল্লাহ আবার মানে কিন্তু ওই মানে কসমোলজিক্যাল যে গড সেটা কিন্তু না। সেটা কিন্তু আবার ডিফারেন্ট। সেটা কিন্তু আবার শরীর আছে, বডি আছে। তার কিন্তু কিছু দিয়ে তৈরি। সেখানে আবার আরেক ভেজাল আরেক আছে। ভেজালটা কি জানেন আসিফ ভাই? ওই যে আর্গুমেন্টের মাধ্যমে প্রমাণ করবে ওইটাই তার উপর খাটেন না। যে এই কসমোলজিক্যাল আর্গুমেন্ট সে মাত্র দিল, ওইটা কি তার উপর খাটবে? না ওইটা তখন বলবে যে এটা এক্সেপশন এটা এক্সেপশন। তাহলে পরে এক্সেপশন হলে তো তাহলে তো প্রথমে যেটা বলছিল এভরিথিং, ওইটা কেন আমরা গ্রহণ করবো ভাই? তাহলে তো দেখা দিতে পারে যে তাহলে তো এই জিনিসটা দেখা দিল তারা যে কোনো কিছু এক্সিস্ট করতে পারে কোনো কারণ ছাড়া। সে তো নিজেই তখন হ্যাঁ এটা ঠিক যে সে বলবে ভাই এটা হইতেই হবে ভাই, নাহলে তো কেমনে ইয়ে করবো আমরা, কেন তো এটা কেমনে ব্যাখ্যা করবো, এগুলো এইসব আবি যাবে কথাবার্তা বলবে আর কি। কিন্তু মানে খুবই জেনারিক টার্মে ওই প্রথম যেটা যে আমাদেরকে দেবে প্রথম প্রেমিসটা, এইটার ভিতরে তো এই জিনিসটাই তো আপনার ওই যে সে যদি আল্লাহ বা ওয়ারাভার এটার ক্ষেত্রে যদি খাটায় তখন তাকে এটা ইয়ে করতে হবে আর কি। সে বলবে যে ভাই আল্লাহর কোনো শুরু নাই, কিন্তু যেটাও যদি আমি মানি, এরপরে তো সে দেখাই দিল যে কোনো কিছু এক্সিস্ট করতে পারে কোনো কারণ ছাড়া, কোনো কিছু ইটারনালি এক্সিস্ট করতে পারে কোনো কারণ ছাড়া। তাই এটা আল্লাহ কেন? এটা তো যদি আমরা প্রমাণই করি, সে যদি নিজেই বলে যে কোনো কিছু এক্সিস্ট করতে পারে কোনো কারণ ছাড়া, সেটা তো আমাদের এই ইউনিভার্সে হইতে পারে ভাই। এই ইউনিভার্সের আমি বলতেছি না যে এক্সাক্ট যে স্টেটে আছে সেটা কথা বলতেছি না। কোনো কিছু যদি ইটারনালি কোনো কারণ ছাড়া এক্সিস্ট করতে পারে তাহলে তো সেটা তো ইউনিভার্স হতে পারে, অন্য কিছু আল্লাহই হইতে হবে কেন, তাই না? তো ইয়ে ভাই দীপ ভাই আপনি বলেন তো যে এই যে কসমোলজিক্যাল আর্গুমেন্ট এটা কি কনক্লুশনটা কি? জি ভাই, আমি ওটা জানি যে কনক্লুশন থেকে আসলে যেটা যে সৃষ্টিকর্তা এটা বলা এই যাবে আপনার না। ভাই যদি জিজ্ঞেস করেন কনক্লুশনটা বলেন, সবাই শুনো কনক্লুশনটা কি? আচ্ছা, এটা মানে এরকম ছিল যে কি যার যে জিনিসেরই সৃষ্টি আছে নাকি না সরি সবকিছুরই সৃষ্টি না। সৃষ্টি আছে। সৃষ্টি কি উৎপত্তি এই শুরু আর্গুমেন্টের ভিতরে আছে? সরি শুরু। কসমোলজিক্যাল আর্গুমেন্টের কনক্লুশনটা হচ্ছে যে therefore universe has a cause, right? এটাই তো, হ্যাঁ, 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 তাই হ্যাঁ। না? তো এই যে আর্গুমেন্টটা এটা আমাদের সেই কজ যেটা সেই কজের নেচার সম্পর্কে কোনো কিছু বলে? না, কোনো কিছু কিছুই বলে বলে না। না, তাই না? একদম কিছু বলে না। এটা হ্যাঁ, শুধু মানে একটা বলা যাবে যে ওই কজের পিছনে কোনো কারণ তার মানে কোনো কজ নাই। এটাই আরকি। না ওই এটা কজের বেশি কিছু বলে না। এটা তো বলে না ভাই, এটা তো বলে না। এটা তো শুধুমাত্র ইউনিভার্সের একটা এক্সিস্টেন্সের পিছনে একটা কজ আছে, জাস্ট দ্যাটস ইট, এতটুকুই বলে। আমাদের তো আর কিছু বলে না ভাই। এটা তো কোনো গড ফড মট ফড কিছুই তো প্রমাণ করেন এখানে। হ্যাঁ, হ্যাঁ, এখানে তো সেটা আপনি যদি আপনার যদি মায়া দেওয়া হয়, মুমিনের সাথে কথা বলতেছেন, আপনার ধরেন মায়া দেওয়া হয়েছে, আপনি দিয়েই দিলেন, ধরেন যা তোর কসমোলজিক্যাল আর্গুমেন্ট দিয়ে দিলাম, এখন বল কি করবি? এরপরে তো আমরা কই যাবো? ওখানে তো আমরা ওখানেই বসে থাকবো যে একটা কজ আছে, সেই কজ যে ভাই কোনো চিন্তাশীল সত্তা হইতে হবে, সেই কজ যে ভাই ইচ্ছাকৃত ভাবে হ্যাঁ এগুলো গড়াইছে, এগুলো তো এরপরে তো তার প্রমাণ করতে হবে নাকি ভাই? হ্যাঁ, হ্যাঁ। তাই না? তো এগুলো একই তো সাথে মানে হুদাই একই সাথে আরো প্রমাণ করতে হবে যে আমরা তো যেখানে থাকি, আমরা যে ইউনিভার্সের ভিতরে থাকি সেখানে তো টাইমের একটা স্টার্টিং পয়েন্ট আছে, তাই না দীপ ভাই? হ্যাঁ, 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 জি ভাই। এখন যদি টাইমের আগে যদি সেই গড থেকে থাকে, তাহলে সেই যে সত্তাটার কথা তারা বলতেছে, তাহলে তার কাছে তো টাইম বলে কিছু নাই, তাই না? নাকি? ঠিক সময়ের ঊর্ধ্বে। হ্যাঁ, সময়ের হ্যাঁ, হ্যাঁ। ঊর্ধ্বে যদি হয় তাহলে তো এটা একটা বিরাট প্রবলেম হবে। কারণ মানে কোরআনে লেখা আছে যে আল্লাহ পাক ওই পানির উপর থেকে উঠে প্রথমে কলম সৃষ্টি করল। কলমকে বলল তাকদিরে যা আছে সব লেখো। তারপর কলমটা লেখা শুরু করল। তারপরে কোথা থেকে পরবর্তী সময়ে সে পানি থেকে কলম উঠছে? না, ১ম সৃষ্টি পানি নাকি কলম এটা নিয়ে একটা বিতর্ক আছে ইসলামিস্টদের মধ্যে। ধরে নেন আচ্ছা। ধরে নেন পানি অথবা কলম। এরপরে কলমকে বলল যে লেখো, তাকদিরে যা আছে সেটা লেখো। এই যে এই কথাটা যে বলল, তারপর যে কলমটা খসখস করে লেখা শুরু করল, এইখানে তো টাইম চলে গেল, তাই না? এটা টেম্পোরাল একটা ব্যাপার হ্যাঁ, না ভাই জিনিসটা? হ্যাঁ, হ্যাঁ, টাইম রিলেটেড, তাই না জিনিসটা? যদি হ্যাঁ, আপনি হ্যাঁ। কোন একটা পয়েন্টে আগে এবং পরে বের করতে পারেন, মানে যে আল্লাহ টাইমের তার ঊর্ধ্বে, মানে সেখানে সময় আছে। তার ক্ষেত্রে যদি আপনি আগে পরে বের করা আপনার পক্ষে সম্ভব হয় যে এই স্টেপের পরে সে এই স্টেপ করছে, পরে যদি সেখানে যুক্ত থাকে, আগে যদি সেখানে যুক্ত থাকে তাহলে তো সেখানে একটা টাইম আছে। কারণ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একটা একটা সময়ের সাপেক্ষে আরেকটা সময়ের সাপেক্ষ নির্ধারণ করতে হয়। এটার ২ টার ডিফারেন্সটা থেকে টাইমটা নির্ধারিত হয়। সেখানে যদি টাইমের কনসেপ্টই না থাকে তাহলে আগে পরে থাকবে কিভাবে? তাহলে তো আরেকটা ভেজাল লাগলো নাকি? হ্যাঁ, হ্যাঁ। ভাই আপনি আরেকটা তো ভেজাল হচ্ছে
না আচ্ছা বলেন ভাই, বলেন। ভাই না, না, বলেন। আমি জাস্ট বলতেছিলাম যে ভাই আপনি জাস্ট মুমিন বাইরে বেরিয়ে বলেন ভাই ভাই তুই বিশ্বাস কর ভাই এগুলো নিয়ে কথা বলতে আসিস না প্লিজ। হ্যাঁ, এটাই ভাই এটাই ইয়ে আল্লাহর হবে উপদেশ। আল্লাহর রাস্তায় মাপ চাই, আল্লাহর রাস্তায় মাপ চাই। আরেকটা জিনিস হচ্ছে আল্লাহ পাকের হাত আছে, পা আছে, মাথা আছে, সবকিছু আছে। তার মানে সে কোনো একটা মৌলিক পদার্থ দিয়ে অবশ্যই তৈরি হইতে হবে। যদি মৌলিক পদার্থ বা ধরে নিচ্ছি মৌলিক পদার্থগুলো বাদ দিলাম। অন্য কোনো স্পেশাল কোনো একটা পদার্থ দিয়ে যদি তৈরি হয়, সেই পদার্থটা আসলো কোত্থেকে সেটা নিয়ে তো আমাদের চিন্তা করতে হবে নাকি? হ্যাঁ, এখন তার এক্সিস্টেন্স ফিজিক্যাল কিনা এইটার এই ব্যাপারে মানে যদিও তারা কিছু বলে নাই কিন্তু আপনি যেটা বলেন যে হাত পা আছে তার মানে তো এটা তো একটা ফিজিক্যাল এক্সিস্টেন্স তাই না? আহ, স্থান দখল করে, স্থান দখল স্থান করে দখল এবং করে, হ্যাঁ মহাবিশ্বের তাহলে ভিতরে চলে আসে। সে মাঝে, হ্যাঁ, মাঝে মহাবিশ্বের ভিতরে চলে আসে। তাহলে তো এটা তো আপনার আপনি তো বলতেই পারেন যে এটা কোনো না কোনো কিছু দিয়ে তৈরি, কোনো না কোনো কিছু দিয়ে তৈরি তাই না? এটাকে তাহলে তো তার ওই যে তারা তোমাকে নিজেকে নিজে বানিয়েছো এটাই তো তখন বলতে হবে ভাই এগুলো কোত্থেকে আসলো তাই না? সো আশা করি দীপ ভাই মানে হ্যাঁ, বহু আমি আপনার পয়েন্টটা বহু বুঝতে পারছি। জি ভাই, জি। ইয়ে হলো ভাই এটা নিয়ে আশা করি আপনি বুঝতে পারছেন। আশা করি আমাদের যারা দর্শক যারা বা শ্রোতা যারা আছেন তারাও বুঝতে পারছেন যে এই অ্যাটলিস্ট এই আপনি যদি ইয়ে নিয়ে আসেন আর কি একেবারে ডিরেক্টলি যদি ইসলামিক যে গড বা আমাদের প্রচলিত ধর্মের যেসব গড যেগুলো আছে এগুলোর এক্সিস্টেন্সের প্রমাণ হিসেবে যদি ভাই কসমোলজিক্যাল আবিজাবি এগুলো যদি নিয়ে আসেন ভাই মানে এগুলো শুধু এটাই প্রমাণ করবে যে ভাই আপনি মানে পোলাইটলি যদি বলতে হয় যে আপনি বুঝতে পারেন না ভাই জিনিসটা বা আপনার জি, জি, জি। ঠিক এতটুকু আছে। বলা যায় এতটুকু মানে পোলাইটলি বলতেছি আপাতত। জি। ঠিক আছে ভাই আচ্ছা ভাই, ধন্যবাদ ভাই। আচ্ছা ওকে ভাই, না আরেকটা না না কথা ভাই বলি। না ভাই এটা আচ্ছা, আমরা ঠিক আসলে আছে, ঠিক ইয়ে আছে, করে দিতাম আজকে ঠিক আছে। আপনি আবার যদি ওকে, পরে ভাই, আসেন তাহলে ধন্যবাদ কথা ভাই। হবে ঠিক ঠিক আছে। আছে ভাই। জি ভাই, ধন্যবাদ। ওকে, তাহলে দীপ ভাই গুড নাইট। তাহলে দীপ ওকে ভাই, ভাইকে গুড নাইট বিদায় ভাই। জানাই নাকি? জি ভাই, পৌনে ৪টা বেজে গেছে ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাকে বিদায় জানাই। ইকবাল ভাই